আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মোহতরম বুজুর্গ দোস্ত, একজন কৃপণ বকিলের দাদার গল্প, হাদিসের পরিভাষায় সাহি ব্যক্তির গল্প। একটি গ্রামের মধ্যে একজন বকিলেরও বকিল ছিলেন। তার বাড়িতে সবসময় সকাল সন্ধ্যা রাত্রে ডাল ভাত রান্না হতো। সেই বাজার যাওয়ার সময় হাতে 5 টাকা নিয়ে নিত। বাজারে কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হলে চা খাওয়া দাওয়ার পরে ওর কাছ থেকে পয়সা দোকানিকে দিয়ে দিত। সেই 5 টাকাও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতো। একদিন হঠাৎ তার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে স্ত্রীকে ডেকে বলে, আমরা কিন্তু বাড়িতে ডাল ভাত খাই। স্ত্রী বলে, ঠিক আছে তোমরা ডাল ভাত খাবে, কিন্তু আমি তো খাবো না। তিনি বলেন, না, যেহেতু এই বাড়ির সব থেকে বড় সন্তান আমি যা খাবো, যা অর্ডার দিব, এই বাড়ির সমস্ত সদস্যকে এবং তোমাকে সে অর্ডার মানতে বাধ্য, সেই জিনিস খাইতে বাধ্য। স্ত্রী মনে করলো নতুন নতুন বিয়ে করে নিয়ে এসেছে, মেনে দেখি কি হয়। তারপরে তার বাড়িতে খাওয়া শুরু করলো। সকাল সন্ধ্যা দুপুরে সব সময় ডাল ডাল ডাল। 4 মাস পরে বাড়িতে, নিজের বাপের বাড়িতে যখন দেখা করতে গেল, তার ভাইগর জিজ্ঞাসা করলো, কে বোন, তোমার এই অবস্থায় কেন? শরীরের মধ্যে মাংস নাই। বোন বলে, কি তোমরা যে বড় কৃপণের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছ, ওর বাড়িতে শুধু ডাল আর ডাল, ডাল আর ডাল, অন্য কোনো জিনিস রান্না হয় না। আর আমার স্বামীও সবসময় ডাল খেতে থাকে। তারপরে ওর 4টা ভাই ছিল। ভাই একটা বড়ি দিল, দেওয়ার পরে বলল, এই ডালের সাথে মিশিয়ে তাকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে দাও। ডালের সাথে মিশাল করে রাত্রেবেলা খাওয়া দাওয়া করাইলো নিজের স্বামীকে। খেয়ে দেয় স্বামী অজ্ঞান হয়ে শুয়ে গেল। শোয়ার পরে তার 4টা ভাই কালো কাপড় পরে বোরকা পোষ হয়ে শুধু চোখ বের করে তার কাছে আসলো। আসার পরে একটি রুমের মধ্যে চতুর্দিকে কালো কাপড় লাগিয়ে তার খাটকে 4 পাশ থেকে উঠিয়ে নিয়ে ওই রুমের মধ্যে ঢুকাইলো। ঢুকার পরে একজন ডাকলো। তার স্বামী উঠলেন। উঠার পরে একজন জিজ্ঞাসা করলো, কি দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে বহু নিয়ামত দিয়েছিল, তুমি কি কি নিয়ামত ভোগ করেছ? তো তিনি বললেন, না, ডাল খেয়েছি। বলছে, মাছ খেয়েছো? বলছে, খাইনি। একজন বলল, না, এই যেহেতু এই দুনিয়াতে নেই, এখন তুমি অন্য দুনিয়াতে আসো, এখন তোমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। একটা প্রশ্ন করলো, তুমি মাছ খেয়েছো? বলছে, না, খাইনি। এক ভাই অন্য ভাইকে বলল, 50 কোড়া মারো। মারার পরে অজ্ঞান। কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরল। ফেরার পরে আবার জিজ্ঞাসা করতেছে, তুমি গোস্ত খেয়েছো? না, মাংস খাইনি। বলছে, আবার 50 কোড়া মারো। আবার 50 কোড়া মারলো। মারার পরে সে অজ্ঞান হয়ে গেল। ওই অবস্থায় 4 ভাই তার খাটকে উঠিয়ে নিয়ে আগের জায়গা রেখে সবাই ঘুমিয়ে গেল। সকালবেলা 10টা বাজে, ঘুম ভাঙে না। তার স্ত্রী তার কাছে এসে থেকে ডাকাডাকি করলো। ডাকাডাকি করার পরে তার কোনো মতন ঘুম ভাঙলো।
ঘুম ভাঙার পরে তার স্ত্রী বলতেছে, চলো ডাল রেডি হয়ে গেছে। তিনি বললেন, না আর ডাল খাবো না, তুমি আমাকে ব্যাগ দাও, আমি বাজারে যাব, মাছ নিব, সবজি নিব, মাংস নিব, আর রান্না করে তারপরে খাবো, কারণ এই ভুল আর করা যাবে না। কি রাত্রেবেলা যে আমার অবস্থা হয়েছিল, এই অবস্থায় যেন আবার কোনোদিন হয় না। তা মোহতরম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো শাহী এবং কৃপণের সাথে কোনো বন্ধুতা করেন না।